হ্যালো ফ্রেন্ডস, আমি আরজে সম্পূর্ণা। আমি চলে এসেছি আপনাদের সামনে খুবই সাধারণ একটি খাসির মাংসের রেসিপি নিয়ে, যেটা আমি আজ বানাবো গুঞ্জনের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন আর শুকনো লঙ্কা। এটাকে আমি থেতো করে দিয়ে দেবো কুকারে, আর একসাথে সেদ্ধ হতে মাংসটার সাথে, আর সামান্য নুন দিয়ে দেবো। এবার আমি এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর আমি খুব একটা আদা রসুনের পেস্টটা ইউজ করি না, যখন আমার কাছে টাইম কম থাকে তখন আমি ইউজ করি, আর নাহলে আমি বেটে ইউজ করতে ভালোবাসি। আর এখানে খুবই অল্প সামান্য সাধারণ মশলাগুলোই লাগবে, যেটা আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, সাথেই আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজ করবেন। আমি খুব কমই ইউজ করব লাল লঙ্কার গুঁড়ো, আর আমি একটু দেবো গোলমরিচের গুঁড়ো। আর এখানে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর এরই সাথে কেটে রাখা আমি দিয়ে দেবো টমেটো। এবার আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। মাটনের স্টকটা যে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি কষাতে থাকবো। এটা খুব ভালো করে একটু লাল লাল করে নেবো। তার আগে আমি এখানে ভেজে নিচ্ছি একটু ভালো করে আলুটা। এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সেদ্ধ মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 5 মিনিটের মতো ভালো করে কষাবো। তারপরে বাকি মাটনের স্টকটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে আমি 20 মিনিট কষানোর পরে আমি ভালো করে মাটনের স্টকটা দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি দেখে নেব গুঞ্জনের কেমন লাগছে। আমি এটা এবার টেস্ট করে বলবো কেমন খেতে হয়। প্রথমে আমি এটা ঝোলটা দেব আর ভাত থেকে মাখিয়ে আমি খাবো। কেমন হয় চলুন দেখি গাইস। এটা এবার আমি মাখাচ্ছি। আমি খেলাম, অনেক টেস্টি হয়েছিল গাইজ। আমার বেবির হাতের রান্না অনেক সুন্দর। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দিন, অবশ্যই করবেন কিন্তু, আর বেল বাটনটা দাবাতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।